আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। 10ই অক্টোবরের মধ্যে ভাঙা রাস্তা সারায় নবান্নের চরম হুঁশিয়ারি। লাগছে 3টি নথি। আবাস যোজনায় কিভাবে আবেদন করবেন, কতদিন সময় আছে জানুন। পুরোপুরি বন্ধ করব, চালাতে দেব না, টোটোর পর আরেক গাড়ি নিয়ে বড় ঘোষণা পরিবহন মন্ত্রীর। রোগীর বেডের পাশে ইঁদুর ধরার খাঁচা, মালদহ মেডিকেলের কঙ্কালসার চেহারার চরম ক্ষোভ। নাম নেই স্বাস্থ্যসাথী আয়ুষ্মানে, তবু পাবেন চিকিৎসা, হাসপাতালে মিলবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমার সুযোগ। হেসেলে জ্বালানির জ্বালা, E20 পেট্রোল তৈরি করতে গিয়ে কি আখের আকাল, চটচড়িয়ে দাম বাড়ছে চিনির, নাজেহাল গৃহস্থ। মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে, বিস্ফোরক দিলীপ। চিনি নিয়ে জল্পনা শেষ, দাম বাড়ার আসল কারণ ফাঁস করে কড়া বার্তা দিল সরকার। পুজোর আগে সুখবর, রাস্তায় নামছে 600 নতুন বাস, নিষিদ্ধ হচ্ছে বেআইনি ইঞ্জিন ভ্যান। 100 দিনেই সব হবে না, অন্নপূর্ণা নিয়ে বঞ্চিতদের শান্ত করতে অগ্নিমিত্রার বড় বার্তা। স্থান পরিবর্তনের ঝামেলা শেষ, যে কোনো দোকান থেকেই মিলবে চাল গম। 17ই সেপ্টেম্বর মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস, বাংলার মহিলাদের জন্য বিরাট আশ্বাস ভাই শুভেন্দুর। কাদের কি করতে হবে বলে দিলেন মুখ্যমন্ত্রী। দ্বিগুণ মিলবে পিএম কিষাণ ভাতা, কবে অ্যাকাউন্টে ঢুকবে 4000, নয়া বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনকাল কি বাংলার সর্বনাশ, ভবানীপুরে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু। 105 বছর মুক্তির স্বাদ, খুনের মামলায় মালদহের শতায়ুর যাবজ্জীবন সাজা মুকুব করল সুপ্রিম কোর্ট। পাহাড়ের স্থায়ী সমাধানে মাস্টার প্ল্যান, শুকনার রিসর্টে বিমল গুরুংদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে অমিত শাহ। নিজের দল হলেও সমর্থন করব না, যাদবপুরে তাণ্ডব ও প্রতীক ভাঙচুর নিয়ে স্বপ্নের পথে অগ্নিমিত্রাও। 30শে সেপ্টেম্বর ডেডলাইন, আধার কার্ড নিয়ে বড় আপডেট দিল UIDAI। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। রাজ্যের গ্রামীণ রাস্তার বেহাল দশা ও মেরামত কাজের স্লোথ গতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে কড়া নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। RIDF ও স্টেট ফান্ডের অধীনস্থ প্রকল্পগুলির বাস্তবায়নে গাফিলতি, তদারকির অভাব এবং ত্রুটিপূর্ণ ঠিকাদারের ছাড় দেওয়ার মতো বিষয়গুলি পর্যবেক্ষণ বৈঠকে সামনে এসেছে। সম্প্রতি বর্ষায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় জনস্বার্থের কথা মাথায় রেখে দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী 10ই অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা গর্তমুক্ত ও ব্যবহারযোগ্য করে তুলতে হবে এবং চলতি কাজগুলি 60 দিনের মধ্যে শেষ করতে হবে। এই নির্ধারিত সময়সীমা কোনো অবস্থাতেই বাড়ানো হবে না। এই প্রশাসনিক নির্দেশে শুধু ঠিকাদার সংস্থায় নয়, দায়িত্বে থাকা প্রকৌশলী ও সংশ্লিষ্ট আধিকারিকদের ওপরেও সরাসরি দায়বদ্ধতা চাপানো হয়েছে। তদারকিতে গাফিলতি বা ত্রুটিপূর্ণ সংস্থাকে আড়াল করার চেষ্টা করা হলে আধিকারিকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর পাশাপাশি ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী 10ই সেপ্টেম্বরের মধ্যে গৃহীত ব্যবস্থার বিস্তারিত রিপোর্ট দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ জীবনের সঙ্গে বাজার, বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের যোগাযোগ সরাসরি যুক্ত থাকার এই মেরামতের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার ও অতি জরুরি হিসেবে গণ্য করা নবান্ন স্পষ্ট বার্তা দিয়েছে যে কাজের ক্ষেত্রে আর কোনো অজুহাত বরদাস্ত করা হবে না। রাজ্যে পালাবদলের পর একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা PM আবাস যোজনারও। এই প্রকল্পের মাধ্যমে বাংলার প্রান্তিক ও যোগ্য পরিবারগুলি যাতে পাকা বাড়ি পায় সেই জন্য বিশেষ তৎপরতা শুরু করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সরকারি তথ্য বলছে PM আবাস যোজনা গ্রামীণের অধীন ইতিমধ্যেই বাংলার 38 লক্ষ পরিবারের নাম নথিভুক্ত করা হয়েছে। তবে এখনও যেসব যোগ্য পরিবার আবেদন করতে পারেননি তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আবেদন প্রক্রিয়া আরও আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল মাধ্যমে সহায়তা নেওয়া হচ্ছে। যোগ্য উপভোক্তারা নিজেদের স্মার্টফোনে আবাস প্লাস 2024 ও আধার এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
পিএম আবাস যোজনায় আবেদনের ক্ষেত্রে মূলত 3টি নথি বাধ্যতামূলক করা হয়েছে। সেগুলি হলো আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ও 100 দিনের কাজের জব কার্ড। এছাড়া আবেদন সংক্রান্ত কোনো অতিরিক্ত তথ্য বা কোনো সমস্যা থাকলে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই 2টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেগুলি হলো 82820, 82820 ও 1800-889-1451। পাশাপাশি সম্পূর্ণ প্রক্রিয়া সম্বন্ধে বিশদে জানতে রাজ্য পঞ্চায়েত দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে বিগত 2.5 মাস ধরে রাজ্য জুড়ে আবাস প্লাস সমীক্ষার কাজ চলছে। সরকারের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে পিএম আবাস যোজনা গ্রামীণে 38 লক্ষ পরিবারের নাম নথিভুক্ত করা হয়েছে। এখনও আবেদন না করা যোগ্য পরিবারগুলির কাছে আবেদনের জন্য 31 আগস্ট অবধি সময় রয়েছে। রাজ্যের পালাবদলের পর পরিবহন ক্ষেত্রের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ইতিমধ্যে জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচলের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এবার আরও একটি গাড়ি নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এবার মোটর ভ্যান পুরোপুরি বন্ধের সিদ্ধান্তের কথা জানালেন তিনি। সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রোজগার মেলায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইতিমধ্যে মোটর ভ্যান চালকদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বৈধ রেজিস্ট্রেশন ও লাইসেন্স থাকা দূষণমুক্ত গাড়ি মোটর ভ্যান থেকে দূষণ হচ্ছে, এটা আমরা সম্পূর্ণ বন্ধ করে দেব। আমি স্পষ্ট জানাচ্ছি, এটা চালাতে দেব না। মোটর ভ্যানের বিকল্প হিসেবে চালকদের পিকআপ ভ্যান কেনা ও সরকারি নিয়ম অনুসারে সেটির রেজিস্ট্রেশন করানোর কথা বলেন তিনি। পরিবহন মন্ত্রী জানান, রাজ্যের সব বিধানসভা এলাকায় টোটো ও ম্যাজিক গাড়ি চালু করার পরিকল্পনা রয়েছে। 8 থেকে 9 জন যাত্রী বইতে সক্ষম এই গাড়িগুলির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে পারমিট দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি স্পষ্ট করে দেন, সরকারি নিয়ম মেনে গাড়ি চালানো হলে কোনো রকম অসুবিধা হবে না। এছাড়া পরিবহন পরিষেবা পাওয়ার জন্য কোনো দুষ্কৃতী অথবা ইউনিয়নের হাতে টাকা না দেওয়ার বার্তা দেন অর্জুন। একই সঙ্গে ঘোষণা করেন, পুজোর আগে প্রায় 600টি গাড়ি রাস্তায় নামানোর ভাবনা রয়েছে। রাজ্য পরিবহন দপ্তরের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছেন অর্জুন সিং। একাধিক বাস রুট চালুর পাশাপাশি টোটো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তার দপ্তর। এবার মোটর ভ্যান নিয়েও কড়া সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ চিত্র সামনে আসতেই জোর বিতর্ক শুরু হয়েছে। হাসপাতালের ওয়ার্ডে রোগীদের বেডের ঠিক পাশেই ঘুরে বেড়াচ্ছে ইঁদুর এবং তা ধরার জন্য রাখা হয়েছে খাঁচা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা ও আবর্জনার মধ্যে দিয়েই সেখানে বাধ্য হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। সরকারি হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় একের পর এক সারপ্রাইজ ভিজিট সত্ত্বেও এই হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিবেশের কোনো পরিবর্তন ঘটেনি, যা সাধারণ মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। এই বিশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলে স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় নিজের অসন্তোষ ও অসহায়তা প্রকাশ করেছেন। তিনি জানান, বহু চেষ্টা এবং একাধিক বৈঠক করা সত্ত্বেও কুকুর, বিড়াল ও ইঁদুরের উপদ্রব পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। হাসপাতাল সার্বক্ষণিক চালু থাকায় চিকিৎসা পরিষেবা ব্যাহত না করে এই সমস্যা সমাধানের জন্য স্থায়ী কোনো কার্যকর ব্যবস্থা বা উপায় এখনও বের করা যায়নি। স্বাস্থ্য দপ্তর থেকে কিছু প্রাথমিক পদক্ষেপ নেওয়া হলেও ইঁদুর রাজের এই দীর্ঘস্থায়ী সংকট নিরসনে প্রচেষ্টা এখনও ব্যর্থ বলেই স্পষ্ট স্বীকার করে নেন মন্ত্রী। আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ডের যাচাই প্রক্রিয়া চলছে। এখনও বহু মানুষের হাতে কার্ড এসে পৌঁছায়নি, তাদের আর হাসপাতালে গিয়ে ঝক্কি পোহাতে হবে না। সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, এনএফএসএ ডেটাবেসে নাম থাকা এবং আয়ুষ্মান ভারতের কেওয়াইসি প্রক্রিয়া চলতে থাকা ব্যক্তিদের চিকিৎসা দিতে হবে। কার্ড তৈরি না হওয়া পর্যন্ত তাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যাদের কোনো রকম কার্ড নেই তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিনয়ের আওতায় কিভাবে আনা যায় তারও দিক নির্দেশ করে দেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কেন্দ্রের নির্ধারিত তালিকায় থাকা দরিদ্র পরিবারগুলির তথ্যই এনএফএসএ ডেটাবেসে রয়েছে। এই তালিকাভুক্ত কোনো ব্যক্তি আয়ুষ্মান ভারতের সুবিধার যোগ্য হলেও তার কার্ড তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ না হলে যাতে চিকিৎসা আটকে না যায় সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন নির্দেশিকায়। হাসপাতালগুলিকে বলা হয়েছে, কোনো রোগীর আয়ুষ্মান ভারতের কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে এনএইচএ পোর্টালের মাধ্যমে তার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করতে হবে। অর্থাৎ কার্ড হাতে না আসা পর্যন্ত রোগীকে অপেক্ষা করিয়ে রাখা বা চিকিৎসা থেকে বঞ্চিত করার সুযোগ। বর্তমানে রাজ্যে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত 2 প্রকল্প চালু রয়েছে।
তাই কোনো রোগী হাসপাতালে ভর্তি হলে প্রথমেই নির্ধারিত করতে হবে তিনি কোন প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। নতুন নিয়ম অনুযায়ী স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত কোনো রোগী হাসপাতালে এলে আগে পরীক্ষা করে দেখতে হবে তার আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে কিনা এবং তিনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা। দুই প্রকল্পের কোনো তালিকাতেই রোগীর নাম না থাকলে অবশ্যই অন্য ব্যবস্থা রাখা হয়েছে। সেক্ষেত্রে রোগীকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কোনো প্রকল্পেই নাম না থাকলেও চিকিৎসার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। দুই প্রকল্পের আওতায় থাকা বিপুল সংখ্যক মানুষের ক্ষেত্রে নতুন নিয়মটি সরাসরি গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে চিনি উৎপাদন কমেছে, দাম চড়ছে। পরিস্থিতি সামলাতে আমদানি পর্যন্ত করতে হচ্ছে কেন্দ্রকে। পশ্চিমবঙ্গে এই সংকটের আরও একটা দিক রয়েছে। চিনিতে এ রাজ্যে এখন প্রায় পুরোটাই নির্ভরশীল ভিন রাজ্যের ওপর। অসুখ বিসুখ করার আগে জিলিপি সন্দেশ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এক কাপ চায়ে তোমাকে চাই, তার উপস্থিতি অনিবার্য। চিনির কথা বলছে, ইদানিং বাজারে তার দর চড়চড় করে বাড়ছে। গৃহস্থের মাথায় হাত, মিষ্টান্ন ব্যবসায়ীদেরও। কলকাতার বাজারে গত 2 সপ্তাহে চিনির দাম কেজি প্রতি 48 টাকা থেকে বেড়ে হয়েছে 70 টাকা। বৃদ্ধির হার 45% বেশি। 7 দিন আগেও দাম ছিল 60 টাকা। শনিবার পাইকারি বাজারে 50 কেজির এক বস্তা চিনির, তার সঙ্গে যোগ হচ্ছে মাল নিয়ে যাওয়ার খরচ ও মুনাফা। সব খেলা মিল মালিকদের। ঝোপ বুঝে প্রতিদিন দাম বাড়িয়ে যাচ্ছেন। অভিযোগ পোস্তর পাইকারি ব্যবসায়ী বেঙ্কট কেজরিওয়ালের। জানাচ্ছে এ রাজ্যে চিনি বলতে গেলে প্রায় পুরোটাই আনতে হয় মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক থেকে। দাম বেড়েছে সেখানেই। সেই মূল্যবৃদ্ধির সঙ্গে জুড়ে গিয়েছে এখন দেশ জুড়ে তোলপাড়। ইরান এবং রাশিয়ার যুদ্ধের আবহে পেট্রোলে 20% পর্যন্ত ইথানল মেশানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার জেরে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। ইথানল তৈরিতে চিনি লাগে। পোস্তর ব্যবসায়ীদের হিসেব, চলতি বছর 32 লক্ষ মেট্রিক টন চিনি গিয়েছে ইথানল তৈরি করার জন্য। কংগ্রেসের অভিযোগ পেট্রোলে ইথানল মেশাতে গিয়ে দেশের খাদ্য সুরক্ষার সঙ্গে আপোষ করছে কেন্দ্র। সরকার কিছু করুক চাইছেন পোস্ত পাইকারি ব্যবসায়ীরা। মিষ্টান্ন ব্যবসায়ীরাও শুক্রবার কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষকে চিঠি দিয়েছে তাদের সংগঠন। মিষ্টি সভাপতি ধীমান দাস বলেন, মিষ্টির বিক্রি কমে গিয়েছে, দাম বাড়ানোর আর জায়গা নেই। সামনে উৎসবের মরশুম। চিনির দামে লাগাম না পড়ালে সমস্যায় পড়ব।